প্রতিদিনকার মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিল মেয়েটি। পাশের রুমে ওর বাবা মাও ঘুমাচ্ছিল। হঠাৎ করে মধ্যরাতে বাবা মা জান্নাতি জান্নাতি বলে ডেকে মেয়েটাকে তুলে নিয়ে গেল বাড়ির বাহিরে। বুঝতেই পারছেন অনেকে, সম্ভবত আমার ধারণা আমি কার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। শুধু ভালো না, মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রেখেছেন এবং অনেক ভালো আছি। এটা সবার দোয়া এবং আল্লাহর রহমত। তো আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে একটি মেয়ের গল্প, একটি অভাগী মেয়ের গল্প, যে সে এমন একটি বাবা মার ঘরে জন্ম নিয়েছে যে শেষ পর্যন্ত মাত্র 15 বছর বয়সে মেয়েটাকে প্রাণ হারাতে হলো তার বাবা মা এবং চাচির হাতে। অনেকে এই খবরটি দেখেছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামে, রংপুরে। খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। মানে এইরকম ঘটনা পৃথিবীতে ঘটতে পারে যে গর্ভে ধারণ করেছে 10 মাস 10 দিন, তাকে গর্ভে ধারণ করেছে এবং এত কষ্ট করে তার প্রসব যন্ত্রণা অপেক্ষা করে মেয়েটাকে পৃথিবীতে নিয়ে আসছে, এবং যে বাবা জন্ম দিয়েছে তার মায়ের গর্ভে, সেই বাবা এবং সেই গর্ভধারিণী মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ফেলেছে। মানে চিন্তাই করা যায় না যে কোনো মা বাবা তার সন্তানকে এইভাবে মারতে পারে, তাও আবার 15 বছর বয়সী একটি মেয়েকে। এটাও কি সম্ভব? হ্যাঁ, বর্তমান যুগে এটাও সম্ভব। রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা, পাশের রুমে বাবা মাও ছিল। তারপর মধ্যরাতের দিকে বাবা মা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে ঘুম থেকে তুলে বলে একটু বাহিরে বের হব চল। মেয়েটা ঘুম ঘুম চোখে অবাক হয়। এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে। বাবা মা কোনো প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্য জোর করতে থাকে। যেহেতু বাবা মা বলেছে তাই মেয়েটি আর না করে না, চোখে ঘুম আর কৌতূহল নিয়েই বের হয় তাদের সাথে। কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমও তাদের সাথে যাচ্ছেন। মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে, কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে। মেয়েটার চোখে মুখে তখনও ঘুম ঘুম ভাবছিল, কারণ কাঁচা ঘুম থেকে তাকে তুলে নিয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে। এখানে এসে কৌতূহলী হয়ে বাবা মা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এনেছে, কিন্তু তারা আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপটে ধরে যাতে চিৎকার করতে না পারে, তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জুড়ে আঘাত করে। ওফ, কি মর্মান্তিক ঘটনা! মেয়েটা ছুটে দৌড় দিতে যাচ্ছিল, কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। ওফ, এটাও কি সম্ভব! মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গুঙ্গাচ্ছিল। তার আর তখন কিছুই করার ছিল না। তারপর বাবা মা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে। মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ, তীব্র যন্ত্রণায় গুঙ্গাচ্ছিল। শুধু তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে। চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে, তারপর সেখানেই মারা যায় মেয়েটা। উফ, এটা কি সম্ভব! আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। কি করে সম্ভব যে নিজের সন্তানকে এইভাবে নির্মমভাবে হত্যা করে? পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে ওকে হত্যা করে। কি পাষণ্ড বাবা মা, কি নির্মম নির্দয় ঘটনা! মেয়েটাকে মেরে ওই ভুট্টা খেতেই রেখে চলে আসে। এর পরের দিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায়। লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে। তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করতে থাকে, কেউ বুঝতে যেন না পারে। তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী 27 জনের বিরুদ্ধে মামলা করে থানায় গিয়ে। তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু
পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না, সবাই অস্বীকার করছিল। পুলিশ আরো জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না। এর দুই দিন পর পুলিশ লাশের ময়না তদন্ত করে কিছু ক্লু পায়। সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচা চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। তারা থানায় এসে ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে, এবং বাবা মা জোর দিয়ে পুলিশকে বলতে থাকে ওই প্রতিবেশীরাই মিলে আমার সন্তানকে মেরে ফেলেছে। তখন পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে যখন জোরালো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলি সামনে নিয়ে আসে, তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরে ফেলেছে। বাবা মা তখনও স্বীকার করেনি, কিন্তু চাচি শাহিনা বেগমের স্বীকারোক্তির পর বাবা মাও বুঝে যায় বাচ্চারা আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই, তাদেরকে স্বীকার করতেই হবে। তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মুর্শেদা বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে, এবং কিভাবে মেরেছে, রাত কয়টায় মেরেছে, কোন জায়গায় মেরেছে, কেন মেরেছে, সব স্বীকার করে। কিভাবে সম্ভব বাবা মা আবার নির্বিদায় তারা বলে গেল তারা কিভাবে তার সন্তানকে মেরেছে। তারপর মারার কারণ জিজ্ঞেস করায় বুকটা কেঁপে উঠে যখন তারা বলেছিল কেন মেরেছে। প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজের মেয়েকে মেরে ফেলেছে। প্রতিবেশীদের সাথে তাদের একটা 32 বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই। তাই জান্নাতি চাচি শাহিনা বেগম ওর বাবা মাকে পরামর্শ দিয়েছিল নিজের মেয়েকে মেরে ফেলে ওদেরকে ফাঁসাতে। যখন কোর্টের বিচারে ওদের ফাঁসি হবে কিংবা জেল হবে, তখন ওরা ওই 32 বিঘা জমি পেয়ে যাবে। আর চাচির কথায় সে পাষণ্ড বাবা মাও রাজি হয়ে গেল আর মেরে ফেললো তার এত সুন্দর ফুটফুটে মেয়েটাকে। এটাও কি সম্ভব? যখনই মনে হয় গা শিউরিয়ে উঠে। পুলিশ যখন প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলো, তখন সবাই কান্নাকাটি করছিল মেয়েটার জন্যে, এবং সবাই বলতেছিল যে মেয়ে অসম্ভব ভালো একটি মেয়ে, এবং মেয়ের স্কুলের শিক্ষকরাও বলতেছিল যে খুব ভালো একজন স্টুডেন্ট এবং খুবই অমায়িক একটি মেয়ে ছিল। তার আচার ব্যবহার স্বভাব চরিত্র সব দিক দিয়ে খুবই ভালো ছিল। এমন বাবা মা যে তার বাবা মায়ের কাছে তার জমির মূল্যই বেশি হলো তার সন্তানের থেকে। সে 32 বিঘা জমি তার কাছে বেশি। আরে আমরা তো জানি জন্মিলে একদিন মরিতে হবে। আমরা কেউ চিরজীবী হয়ে আসি নাই পৃথিবীতে। একদিন আমাদের মৃত্যু হবেই, আল্লাহ যেদিন যার কপালে লিখে রেখেছে। তো যখন আমরা মারা যাব, আমরা আমাদের এই ধন সম্পদ বাড়িঘর কোনো কিছুই নিয়ে যাব না। আমাদের সাথে যাবে শুধু আমাদের ইমান এবং ইবাদত যাবে, এছাড়া আর কিছুই যাবে না। সব পড়ে থাকবে যেখানেটা সেখানেই। আর আমরা সেগুলি চিন্তা করে আমি আমার নিজের সন্তানকেই মেরে ফেলবো, এটা কি করে সম্ভব? কি করে মেনে নিতে পারি? সন্তানরা বাবা মার কাছেই নিরাপদ না, তাহলে পৃথিবীতে আর কার কাছে নিরাপদ থাকবে? বাবা মা নামের কলঙ্ক তারা, এবং বাবা মাকে আর কোনো সন্তান বিশ্বাস করবে না। চাচির কথা তো বাদেই দিলাম, তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই। যাদের সাথে রক্তের সম্পর্ক তারাই মেরে ফেললো তার সন্তানকে। এটাও কি সম্ভব? বারবার একই প্রশ্ন সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তার সন্তানরা কোথায় নিরাপদ? বাবা মার কাছেই যদি নিরাপদ না থাকে, তাহলে সন্তানদের নিরাপদ আশ্রয় কোথায়? তার থেকেও বড় কথা, এখন আর কোনো সন্তান তারা বাবা মাকে বিশ্বাস করবে না। বিশ্বাস করার প্রশ্নই আসে না। কয়েকদিন পর দেখা যাচ্ছে বাবা মা তার সন্তানকে খুন করছে, মেয়ে তার বাবাকে খুন করছে, ছেলে তার বাবা মাকে, কিংবা বাইগনা খুন করছে তার খালাকে। যে কয়েকদিন আগে শেওড়াপাড়ায় যে জুড়া খুন হলো, যে 14 বছরের বাইগনা তার 2 খালাকে খুন করেছে। আবারও দেখা যাচ্ছে বাবা রেপ করছে তার মেয়েকে, চাচা রেপ করছে তার ভাস্তিকে, মামা করছে ভাগ্নিকে, আপন ভাই করছে বোনকে। এইসব ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরপর সবগুলি ঘটনা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে এই পৃথিবী থেকে দয়া মায়া, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা উঠে যাচ্ছে। কারো প্রতি কারো কোনো দয়া মায়া নেই, কারো প্রতি কারো কোনো হৃদয়ের টান নেই, আন্তরিকতা নেই। আর খুন খারাপি, রেপ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে। খুন খারাপি, রেপ
তুচ্ছ একটা ঘটনা, এটা কোনো মনে হচ্ছে এটা কোনো ব্যাপারই না। পরিশেষে একটি প্রশ্নই আমার কাছে ঘুরপাক খাচ্ছে, যদিও এই প্রশ্নের উত্তরটা কেউ দিতে পারবে না বা আমারও উচিত না এ ধরনের প্রশ্ন চিন্তা করা। তারপরেও কি করব, বর্তমান পরিস্থিতি দেখে মাথায় আসছে, আমরা কি তাহলে কিয়ামতের সন্নিকটে? কিয়ামত কি আমাদের একদমই কাছেই চলে আসছে? এই পৃথিবীর সময় কি শেষ? এই প্রশ্নটা আমি সবার কাছে, জাতির কাছে রেখে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।